আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ছোলা ভুনা আপনি অনেকভাবে করেছেন, কিন্তু মনের মতো পারফেক্ট স্বাদ পাচ্ছেন না। তাই তো আমি আপনাদের জন্যই আজকের রেসিপিতে ভিন্নভাবে স্পেশাল স্বাদের পারফেক্ট ছোলা ভুনা রেসিপি শেয়ার করব। শুধু তাই নয়, প্রেসার কুকার ছাড়াই নর্মাল হাঁড়িতে ছোলা পারফেক্টভাবে সিদ্ধ করার পদ্ধতি সহ দেখিয়ে দিব। তো প্রথমে আমি এখানে পরিমাণ মতো ছোলা নিয়ে নিয়েছি, আর ছোলাগুলোকে খুব ভালোভাবে আগে থেকে পরিষ্কার করে নিয়েছি। এখন ছোলার মধ্যে নর্মাল ট্যাপের পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে। পানি এমনভাবে দিতে হবে যাতে করে ছোলাগুলো পানির অনেক নিচে পড়ে থাকে। আর এই ছোলাগুলোকে কমপক্ষে 7 থেকে 8 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। এতে করে ছোলাগুলো ফুলে ডাবল হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন ছোলা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে কচলিয়ে কয়েকবার নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব। চেষ্টা করবেন ছোলাগুলো রাতে ঘুমানোর আগে ভিজিয়ে রাখতে, এতে করে কাজটা অনেক সহজ হয়ে যাবে। এখন ছোলাগুলো সিদ্ধ করতে একটা হাঁড়িতে মেপে দিয়ে দিচ্ছি। চায়ের কাপে এখানে 2.5 কাপ পরিমাণ ছোলা হয়েছে। আমি 2.5 কাপের ডাবল পানি দিয়ে দিচ্ছি, অর্থাৎ বুটের ডাবল পানি দিতে হবে। এতে করে ছোলাগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি মাঝারি আছে ছোলাগুলো সিদ্ধ করে নিচ্ছি। স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি, আর ছোট ছোট 3টি আলু দিয়েছি। লবণ দেওয়াতেও কিন্তু বুটগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন এ পর্যায়ে এসে আমি ছোলাগুলো চেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে আমার ছোলাগুলো। এখন এই পানির মধ্যে রেখে দিলে কিন্তু ছোলাগুলো কালো হয়ে যাবে। তাই আমি নর্মাল পানিতে একবার ছোলাগুলোকে ধুয়ে নিয়েছি। একটা প্যানে 1/2 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি। তেল মাঝারি আছে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 2টো শুকনো মরিচ, একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ, একটা দারচিনি। এখন এগুলোকে হালকা ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তবে আপনারা এখানে তেলের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তো এখন পেঁয়াজগুলোকে হালকা একটু নরম করে ভেজে নিব, বা একটু সোনালি করে ভেজে নিলেই হবে। তো পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা। তো এগুলোকে আগে খুব ভালোভাবে ভেজে নিব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তো এই মশলাগুলো ভাজা হতে থাক। এখানে নিয়ে নিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1.5 চা চামচ জিরের গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। এখন এগুলোতে নর্মাল পানি দিয়ে আমি গুলিয়ে নিব। তো গুঁড়ো মশলাগুলো এভাবে পানি দিয়ে গুলিয়ে ব্যবহার করলে বুটের মধ্যে অনেক সুন্দর একটা কালারও আসবে, আর মশলাগুলো পুড়েও যাবে না। খুব সুন্দর একটা কালারও আসবে এবং অনেক ভালো টেস্টও আসবে। এখন এর মধ্যে আমি গুলিয়ে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি, আর বাটিটা ধুয়েও একটু পানি দিয়ে দিচ্ছি। তো এখন এগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব 3 থেকে 4 মিনিটের মতো। ভিউয়ার্স, রান্নার ক্ষেত্রে আমরা প্রত্যেকেই একই তেল মশলা ব্যবহার করি, কিন্তু এক একজনের রান্নার টেস্ট এক এক রকম হয়ে থাকে। আপনারা যদি এই রেসিপিটি এভাবে প্রত্যেকটি টিপস ফলো করে রান্না করেন, তাহলে কিন্তু আপনাদের ছোলা ভুনা একবারে স্বাদেই সেরা হবে। তো এদিকে কিন্তু মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। যেহেতু আগেই সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, তাই কিন্তু এখন লবণের পরিমাণ একটু কমিয়ে দিয়েছি। তো আমি এর মধ্যে ছোট সাইজের একটা টমেটো ছোট ছোট কুচি করে দিয়ে দিয়েছি। এতে করে টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ হবে। এখন ঢাকনা দিয়ে ডেকে মশলার সাথে আমি টমেটোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলা। এখানে ছোলাগুলো দিয়ে আমি আবারও মশলার সাথে খুব ভালোভাবে আগে কষিয়ে নিব আর কি। এতে করে বুটের মধ্যে খুব ভালোভাবে মশলা ঢুকবে, খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে। আর এদিকে আমি সিদ্ধ করে রাখা আলুগুলো খোসা ছাড়িয়ে এখানে একটু আধা ভাঙ্গা করে নিয়েছি।
এতে করে ছোলাগুলো মাখা মাখা হয়, খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আলুগুলো দিয়ে আমি আবারও মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব, আলু ছোলা একসাথে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এখানে খুব বেশি একটা পানি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু ছোলাগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রেখে দিব কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর। এখন এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি ধনেপাতা। আমি শুধু ফ্লেভারের জন্যই কাঁচামরিচ দিয়েছি, সেজন্য এ পর্যায়ে এসে দিয়েছি। আপনারা এখানে কাঁচামরিচ অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে দারুণ ফ্লেভার আসে। এখন এগুলোকে এই অবস্থায় নেড়ে চেড়ে পানিগুলো আরও শুকিয়ে নিতে হবে। আপনি যদি ছোলা ভুনা শুধু মুড়ি দিয়ে খেতে চান তাহলে কিন্তু ছোলা ভুনা একটু শুকনো শুকনো করে নামিয়ে নেবেন, না হলে কিন্তু মুড়ি খুব দ্রুত নরম হয়ে যাবে। আর যদি সালাদ দিয়ে খেতে চান সেক্ষেত্রে এরকম মাখা মাখা অবস্থায় নামিয়ে নেবেন। তো এটা কিন্তু সম্পূর্ণ আপনার নিজের ইচ্ছা। তো আমার ছোলা ভুনা অলরেডি হয়ে গিয়েছে, এখন আপনাদেরকে পরিবেশন করে একটু দেখিয়ে দিচ্ছি। দেখেই হয়তোবা বুঝতে পারছেন কতটা পারফেক্টভাবে ছোলা ভুনা রেডি হয়েছে। তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে সব কিছু খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার। আপনারা যদি এরপরও কোনো কিছু প্রশ্ন করে থাকেন কমেন্ট বক্সে জানাবেন। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।